রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের আলাদা দুটি বৈঠকে নতুন লোগো দেখা যায়। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর পরে সেই লোগো সরিয়ে নেয়। বৈঠকে থাকা সবুজ পতাকায় দেখা যায় বই ও উদীয়মান সূর্য, তার ওপর কলম দেখা যায়। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। সোমবার জামাতের আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আমিরের কার্যালয়ে। তখন সেখানে লোগোটি দেখা যায়নি। লোগো পরিবর্তনের বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হতেই পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের দলীয় লোগো নিয়ে আলোচনা আছে, এখনো চূড়ান্ত হয়নি। এটি একটি প্রস্তাবিত লোগো। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে এবং আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে বৈঠকে দেখানো লোগোটি ভুলবশত প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। তিনি বলেছেন, লোগো নিয়ে এখনো আলোচনা চলছে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে লোগো প্রকাশ করা হবে। এর আগেও লোগো পরিবর্তন করেছিল জামাতে ইসলামী। আগের লোগোতে একটি গম্বুজের মতো কাঠামো ছিল। গম্বুজের ভেতরে আল্লাহ লেখা ছিল। এর মধ্যে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। নিচে আকিমুদ্দিন অর্থাৎ দিন কায়েম করো কথাটি লেখা ছিল।